অনেকদিন আগের কথা, এক গভীর জঙ্গলে বৃদ্ধ কাঠুরে বাস করত। সারাদিন কঠোর পরিশ্রম করেও সে কাঠ কাটত। তা বাজারে বিক্রি করে কোনো রকমে তাদের টেনে টুনে সংসার চলতো। বৃদ্ধ হলেও তার একটা অভ্যাস ছিল, জঙ্গলের এক কোণে পড়ে থাকা শিবলিঙ্গে সে জল ঢালতো কোনো কাজ শুরু করার পূর্বে। হঠাৎ একদিন কাঠ কাটার সময় তার সামনে স্বয়ং যমরাজ এসে দাঁড়ালেন। যমরাজ বললেন, তোমার আয়ু শেষ, আজই তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কাঠুরে ভয় না পেয়ে বলল, আমি যেতে তৈরি, কিন্তু আমার এক শেষ ইচ্ছে আছে প্রভু। আমি মরার আগে একবার মহাদেবের দর্শন পেতে চাই। কারণ আমার মা বলতেন, স্বয়ং মহাদেব হলেন দয়ার সাগর। যমরাজ মহাদেবের কাছে নিয়ে গেলেন। মহাদেব তখন মাতা পার্বতীর কাছে বসেছিলেন। যমরাজ বললেন, প্রভু, এই কাঠুরের আয়ু শেষ, কিন্তু ইনি শেষবারের জন্য আপনার দর্শন পেতে চান। মহাদেব মুচকি হেসে বললেন, বলো বৎস, তুমি কি চাও? কিন্তু তোমার আয়ু আমি বাড়াতে পারবো না, সেটা বিধির বিধান। কাঠুরে হাত জোড় করে বললেন, প্রভু, আমি সারা জীবন দুঃখ কষ্ট ও অনটনের মধ্যে কাটিয়েছি। আমার একটি ঘটি, তাও ফুটো হয়ে গেছে। আপনাকে জল দেওয়ার সময় পথেই অর্ধেক জল পড়ে যায়। আপনি দয়া করে সেই ঘটিটি সারিয়ে দিন, যাতে আমি শেষবারের মতো আপনাকে এক ঘটি জল মন ভরে দিতে পারি। কাঠুরের এই অতি সাধারণ ইচ্ছে দেখে মাতা পার্বতী কেঁদে ফেললেন। তিনি মহাদেবকে বললেন, প্রভু, যে মানুষটি মরার আগে পর্যন্ত আপনার কথা ভাবছে, সে সামান্য একটি ঘটি সারাতে চাইছে, যাতে আপনার উপরে ভালোভাবে সে জল নিক্ষেপ করতে পারে। তার ভক্তি কি বৃথা যাবে? মহাদেব বললেন, যমরাজ, এই কাঠুরে তার আয়ু চায়নি, সে আমার সেবা করতে চেয়েছে, আর যে আমার সেবা করতে চায় তাকে আমি মৃত্যু দিতে পারি না। সঙ্গে সঙ্গে মহাদেব একটি সোনার ঘটি দান করল ও তার আয়ু আরও 20 বছর বাড়িয়ে দিল।